ও যুবক, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করো, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করো। আমার আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছে। যে মা তোমার জন্য এখনো কান্না করে, যে বাবা এখনো পর্যন্ত তোমার জন্য কান্না করে। মায়ের নবীও বাবা মার জন্য কান্না করছে। এই বইনাতে অনেকের মা নাই, বাবা নাই। ও যুবক ভাই, ও আমার কলিজার বাবারা, মা বাবার সাথে কেমন ব্যবহার করছো একটু চিন্তা করো। রব্বুল আলামিনের কাছে হাত পিঠা বাড়ায় দাও, মালিক গো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করছিলাম। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি ধরা খেয়ে যাব। তওবা করো, মালিকের কাছে ক্ষমা চাও, রেহাই পাইবা না রে যুবক। ও কলিজার বাবারা, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবা এমন ওলি, দুনিয়ার সব পীর এক পাশে রাখবা, মা বাবা রে এক পাশে রাখবা। সবার দোয়া কবুল হবে কেন কোনো গ্যারান্টি নাই। আর আমার মা দোয়া করবে, সাথে সাথে মাওলার দরবারে চলে যা। এই হলো পীর। আর তুমি বছরে বছরে পীরের কাছে গরু নিয়ে দৌড়াও, ছাগল নিয়ে দৌড়াও, বছরে একবারও তো মাকে তুমি খোঁজ নাও না। অনেক কুলাগার সন্তান আছে, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর মা বাবার সাথে কোনো সংযোগ নাই, বছরের পরে বছর মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখে না। খবরদার, মা বাবাকে খেদমত করো। মা বাবার খেদমত করলে তুমি সফলতা অর্জন করতে পারো। মায়ার নবীও মা বাবার জন্য কান্না করছে। আমি আল্লাহ জানাই দিলাম, বান্দারে মুখ থেকে উহ শব্দটা বাইর করবি না। ও যুবক, ও কলিজার বাবারা, এই শীতের ভিতরে কয়জন আছো মা বাবার দিন কেমন কাটতেছে, মা বাবা কেমন ভাবে চলতেছে, মা বাবা কি খাইতেছে? কয়জন যুবক জিজ্ঞাসা করেছো মা তোমার কি কষ্ট হয়? ও বাবা, এই শীতের ভিতরে তোমার এই খাতা থেকে শীতে মানাই? ও মা গো, এই কম্বলে কি তোমার এই শীতে মানাই? মা কয়দিন জিজ্ঞাসা করছে। ও যুবক, প্রিয়তমা স্ত্রী যখন বলে স্বামী গো একটা কম্বলে হয় না, আরেকটা কম্বল কিনো, স্ত্রীর কথার সাথে সাথে আরেকটা কম্বল কিনে ফেলাও। সন্তান এসে বলে বাবা গো আরেকটা কম্বল কিনতে হবে, আমারও শীত লাগে। কিন্তু তোমার মা বাবা একবারও বলে না সন্তান আমাদের একটা খাতা কিনে দে, কম্বল কিনে দে। মা বাবা মুখ থেকে বাহির করে না। মা বাবা তো মা বাবাই। ও যুবক, মা বাবার ঋণ কেমনি শোধ করবা? আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড় করাইবে। আল্লাহ কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করবে মা বাবার কি হক তুমি পালন করেছো। শীতের ভিতরে বাবা কাশি দেয়, মা কাশি দেয়, সন্তান ডেকে বলো বাবা তুমি কাশি দাও কেন? তোমার কারণ তো সইতেও পারি না, সারাদিন কষ্ট করে এসেছি। মা এত কাশি দাও কেন? তোমার কারণে আমার স্ত্রী ঘুমাইতে পারে না, তোমার কারণে আমার সন্তান ঘুমাইতে পারে না, কেন এই গভীর রাত্রে কাশি মারো? মার সাথে ধমক দিয়ে কথা বলো। এ সন্তান, তুমি যখন ছোট্ট ছিলে, ও সন্তান তোমার মা গভীর রাত্রে তোমার কোলে নিয়ে বসে আছে, তোমার ঠান্ডা লাগছে, কাশি দিতে দিতে তোমার বমি হয়ে গিয়েছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। স্ত্রী চিৎকার দিয়ে বলে ও গো স্বামী ওঠো, ঘুম থেকে ওঠো, আমার সন্তান যেন কেমন করে। আবার কলিজার সন্তান যেন কেমন করে, তাড়াতাড়ি ওঠো। বাবা সারাদিন পরিশ্রম করে এসে সাথে সাথে ঘুম থেকে উঠে বাবা সন্তানটার কোলে নিয়ে বলে সন্তান আব্বু আম্মু তোমার কি হয়েছে? ও প্রসাদপুর এলাকার মুসলমান, যে আল্লাহ আপনার আমার এত সুন্দর জবান দান করলো, ও মুসলমান টাকা দেখো কত মানুষ জবান নাই, কথা বলতে পারে না। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট তার মনে, মুখ থেকে একটু আওয়াজ বাইর হয় না। আর আল্লাহ আপনারে আমার এত সুন্দর জবান দান করলো, ওই মালিকের পবিত্রতা ঘোষণা করতে কিসের এত কৃপণতা করেন? একটু জোরে জোরে মালিকের পবিত্রতা ঘোষণা করি লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, সবার জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জবান খোলেন। যে মালিক জবান দিয়েছে ওই জবান দিয়ে যদি আমার মালিককে ডাকি আমার তো কোনো অসুবিধা নাই। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক, এই একটা সময় যদি তোমার আমার কাজে লেগে যায়, এই উসিলাই আল্লাহ মাফ করে দেয়। এই জন্য সময় তো বহুত নষ্ট করছো। আসো ভাই, হাতে পায়ে ধরে আসো, সময় নষ্ট না করে কোরআনের মজলিসে বসো, দেখবা অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে ঠান্ডা করতে পারবে না, অন্তর কোন জিনিস আপনার ঠান্ডা করতে পারবে না, তৃপ্তি মিটাইতে পারবে না। কিন্তু আমার রবকে যখন ডাক দিবেন, দুই চোখের পানি ফালাইবেন, দেখবেন অন্তরটা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কেন দুনিয়ার কোন মানুষের কাছে দুঃখের কথা কষ্টের কথা বলা যায় না, সব কথা বলা যায় না। কিন্তু সিজদায় যখন সুবহান রাব্বিয়াল আলা বলেন, দুই চোখের পানি যখন আপনার টপ টপ করে পড়ে, আমার রব বলে বান্দা তোর চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এই জন্য যুবক ভাইদেরকে বলবো সময় নষ্ট না করে আসো ভাই, কিছু কথা শুনবো, আমিও চলে যাবো, আমার বয়ান শেষ, আমি আবার ঢাকা রওনা দেব এই রাতে। এই জন্য আমার যুবক ভাইদের বলবো আপনারা আসুন, কোরআন হাদিসের মজলিসে বসে নিজেকে পরিবর্তন করুন। আর কত কত মায়া দেখান দুনিয়ায়, এই মায়া আপনার জন্য কিছুই করতে পারবে না। শুধু মায়া কার জন্য করেন? এই মায়াটা রবের সাথে করেন, দেখবেন রব আপনার দুনিয়ায় সফলতা কামিয়াবি দান করবে, আখিরাতেও আপনার দান করবে। এই জন্য মায়া খুব খারাপ জিনিস। কার প্রতি মায়া দেখান? দুনিয়ার প্রতি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির প্রতি লাভ নাই, সব অভিনয়, সব অভিনয়, কোনো লাভ নাই যুবক, সব অভিনয়। নিজের কাছে মাঝে মধ্যে বালিশটা মাথায় নিয়ে চিন্তা করবা যুবক, যে আমি যে কাজটা করতেছি, এই যে মায়া, এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, কত রঙের খেলা, একটু চিন্তা করে দেখো যুবক, মাথায় বালিশটা দিয়ে, যে আমার রব যদি এই মুহূর্তে আমাকে ডাক দেয় তাহলে আমি কি নিয়ে কবরে যাব? এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে ডাক দেয়, এই মায়াটা, এই ভালোবাসাটা, এই পছন্দটা যদি আমার মালিকের সাথে হয়ে যেত, দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কি বলেন দেখেন। যুবক আসো, বাবা আসো, ভাই আমার বন্ধু আসো, সময় নষ্ট করো না, একটু কথা শুনো। আল্লাহ কি বলেন দেখেন, তোমার রব আদেশ করেছেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন, তোমার সৃষ্টিকর্তা আদেশ করেছেন, তোমার আল্লাহ আদেশ করেছেন। কি আদেশ করেছেন? যে তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করো না, আল্লাহকে ছাড়া কারোর ইবাদত করো না, আল্লাহকে ছাড়া কারোর বন্দেগী করো না, আল্লাহকে ছাড়া কারোর গোলামি করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে, ও বান্দারে, তোমার এই পবিত্র কপালটা মাজারে সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। তোমার এই পবিত্র কপালটা পীরের পায়ে সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। এ যুবক, তোমার এই পবিত্র কপালটা নেতা নেত্রীর গোলামি করার জন্য আমি আল্লাহ বানাই না। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমার এই পবিত্র কপালটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দারে, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য শুধুমাত্র তোমাকে সৃষ্টি করেছি, কারোর গোলামি করার জন্য তোমাকে বানাই নাই। তোমার নেতা নেত্রীর গোলামি করার জন্য তোমারে বানাই নাই, মাজারে সিজদা দেওয়ার জন্য তোরে আমি বানাই নাই, পীরের পায়ে সিজদা দেওয়ার জন্য বান্দা তোরে আমি বানাই নাই। তোর ওই পবিত্র কপালটা বানিয়েছি বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে থাকার জন্য।
আল্লাহ এবার কি বলেন, ও বান্দা, আমি আল্লাহর ইবাদত করার পর, আমি আল্লাহর গোলামি করার পর, এ বান্দা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কে বলছে? কে বলছে? জোরে আওয়াজ করে কে বলছে? আল্লাহ বলছে। কি বলছে? বান্দারে তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এখন আসেন ও যুবক রে, মা বাবার সাথে কয়জনে সৎ ব্যবহার করো? মা বাবার সাথে কয়জনে সৎ ব্যবহার করো? আমার আল্লাহ তো আদেশ করছে বান্দারে, এ বান্দা আমি আল্লাহ আদেশ করেছি তোর মা বাবার সাথে সৎ ব্যবহার কর। আমরা কয়জন আছে মা বাবার সাথে ভালো কথা বলি, সুন্দরভাবে কথা বলি? না না রে যুবক, মা যখন টেলিফোন করে, বাবা যখন ফোন করে, বাবা কোথায় আছো, ঝাড়ি মেরে কথা বলো, ধমক দিয়ে কথা বলো, বারবার কেন তুমি ফোন দিতেছো, আইতাছো কি, এত ফোন দেওয়া লাগে? ঠিক একটু পরে বন্ধু বান্ধবী ফোন দেয়, মিষ্টি মিষ্টি করে কি সুন্দর কথা বলো, বন্ধু বল আমি আইতেছি, কি সুন্দর মিষ্টি কথা রে যুবক। আর তোর জান্নাত, তোর মা বাবা এত সুন্দর করে তোরে বললো বাবা কোথায় আছে, মা বাবার সাথে ঝাড়ি মেরে কথা বলো, ধমক দিয়ে কথা বলো। আমার আল্লাহ বলে, এ বান্দা তোর জন্য জাহান্নাম প্রস্তুত। আমার আল্লাহ জানাই দেয়, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না, মা বাবার সাথে অসৎ ব্যবহার করবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আমার আল্লাহ এটাও জানাই দিয়েছেন বান্দারে, মা বাবার সাথে কেমন ব্যবহার করবা, মা বাবার সাথে কেমনে কথা বলবা, আমি আল্লাহ সেটাও তোমারে দেখা দিলাম, বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ বান্দারে, তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়, বান্দা তারা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, এ বান্দা তাদের সাথে উফ ইউ উফ উফ শব্দটাও বলবি না। আল্লাহ যেন বাংলা ভাষায় বলে দিয়েছে উফ, বান্দারে উফ শব্দটা, উফ শব্দটাও মুখ থেকে বাহির করবি না, আমি আল্লাহ আদেশ করেছি। আমি আল্লাহ জানাই দিলাম বান্দারে, মুখ থেকে উফ শব্দটা বাইর করবি না। ও যুবক, ও কলিজার বাবারা, এই শীতের ভিতরে কয়জন আছো মা বাবার দিন কেমন কাটতেছে, মা বাবা কেমন ভাবে চলতেছে, মা বাবা কি খাইতেছে? কয়জন যুবক জিজ্ঞাসা করেছো মা তোমার কি কষ্ট হয়? ও বাবা, এই শীতের ভিতরে তোমার এই খাতা থেকে শীতে মানাই? ও মা গো, এই কম্বলে কি তোমার এই শীতে মানাই? মা কয়দিন জিজ্ঞাসা করছে। ও যুবক, প্রিয়তমা স্ত্রী যখন বলে স্বামী গো একটা কম্বলে হয় না, আরেকটা কম্বল কিনো, স্ত্রীর কথার সাথে সাথে আরেকটা কম্বল কিনে ফেলাও। সন্তান এসে বলে বাবা গো আরেকটা কম্বল কিনতে হবে, আমারও শীত লাগে। কিন্তু তোমার মা বাবা একবারও বলে না সন্তান আমাদের একটা খাতা কিনে দে, কম্বল কিনে দে। মা বাবা মুখ থেকে বাহির করে না। মা বাবা তো মা বাবাই। ও যুবক, মা বাবা ঋণ কেমনি শোধ করবা? আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড় করাইবে। আল্লাহ কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করবে মা বাবার কি হক তুমি পালন করেছো। শীতের ভিতরে বাবা কাশি দেয়, মা কাশি দেয়, সন্তান ডেকে বলো বাবা তুমি কাশি দাও কেন? তোমার কারণ তো সইতেও পারি না, সারাদিন কষ্ট করে এসেছি। মা এত কাশি দাও কেন? তোমার কারণে আমার স্ত্রী ঘুমাইতে পারে না, তোমার কারণে আমার সন্তান ঘুমাইতে পারে না, কেন এই গভীর রাত্রে কাশি মারো? মার সাথে ধমক দিয়ে কথা বলো। এ সন্তান, তুমি যখন ছোট্ট ছিলে, ও সন্তান তোমার মা গভীর রাত্রে তোমার কোলে নিয়ে বসে আছে,
তোমার ঠান্ডা লাগছে, কাশি দিতে দিতে তোমার বমি হয়ে গিয়েছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। স্ত্রী চিৎকার দিয়ে বলে, ওগো স্বামী ওঠো, ঘুম থেকে ওঠো, আমার সন্তান যেন কেমন করে, আমার কলিজার সন্তান যেন কেমন করে, তাড়াতাড়ি ওঠো। বাবা সারাদিন পরিশ্রম করে এসে সাথে সাথে ঘুম থেকে উঠে বাবা সন্তানটারে কোলে নিয়ে বলে, সন্তান, আব্বু আম্মু তোমার কি হয়েছে, আব্বু আম্মু তোমার কি হয়েছে? তারা কোনোদিন কষ্ট মনে করে নাই। মা চোখের পানি হাত উঁচু করে ছেড়ে বলে, মালিক গো, আমার সন্তান রে তুমি বাঁচাইয়া দাও, ও মালিক গো, আমারে তুমি নিয়ে যাও। ওই মারে তুমি খারাপ কথা বলো যুবক, ওই মারে কেমনে তুমি ধমক দিয়ে কথা বলো? ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন, এ বান্দা রে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবি না, আমি আল্লাহর আদেশ। ঝাড়ি মেরেও কথা বলবা না। কত কোলাঙ্গার সন্তান আছো, মা বাবার সামনে দাঁড়াইয়া ঝাড়ি মেরে কথা বলো, জোরে জোরে কথা বলো, চোখ রাঙ্গাইয়া কথা বলো। আমার আল্লাহর কাঠ গড়াই কিন্তু যুবক তোমারে কিন্তু দাঁড়াইতে হবে, আল্লাহ নিষেধ করেছেন। মা বাবা এমন একটা ছুরি, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মা বাবা যদি দোয়া করে সেটাও কবুল, মা বাবা যদি বদদোয়া করে সেটাও কবুল। হ্যাঁ, যদি বদদোয়া যদি কবুল না হইতো তাহলে সমস্যা হইতো না, কিন্তু আল্লাহ দুইটা সাবজেক্ট রেখা দিয়েছে, বান্দারে তোর মা বাবা যদি দোয়া করে আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নি, তোর মা বাবা যদি বদদোয়া করে আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নি। বনি ইসরাইলের এক যুবক, এক আবেদ, জুরাইস নাম, অনেক বড় আবেদ, অনেক বড় আল্লাহর ওলি। সেও মায়ের বদদোয়া থেকে রেহাই পাই নাই। পাহাড়ের উপরে একটা ঘর বেঁধে ইবাদত শুরু করছে। 24টা ঘন্টা মালিকের ডাকে, মালিকের সাথে বন্ধুত্ব। কয়েকটা দিন পরে মা জুরাইজের কাছে গেছেন, দরজার সামনে যে বলে, জুরাইস, আমি তোমার মা এসেছি, দরজা খোলো। জুরাইস ছিল নামাজের ভিতরে, নফল নামাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এই ফাঁকে মা এসে ডাকে, জুরাইস দরজাটা খোলো, বাবা আমি তোমার সাথে কথা বলবো। জুরাইস মনে মনে ভাবে, আমি নামাজ শেষ করে মায়ের সাথে কথা বলবো নাকি আমি এখনই কথা বলবো? না না, আমি নামাজটা শেষ করে মায়ের সাথে কথা বলবো। মা ডেকে ডেকে মা চলে গেছে। পরের দিন আবার এসেছে, এসে আবার বলে, ও জুরাইস দরজাটা খোলো। আজকেও ঠিক প্রথম দিনের মতো জুরাইস দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। হাই হাই, আমার মা ডাকে, আমি কি আমার মার ডাকে সাড়া দিব নাকি নামাজ শেষ করে সাড়া দিব? না না, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিই। না না, আজকেও মা চলে গেছে, ডেকে ডেকে পাই নাই, দরজা খুলে নাই। তৃতীয় দিন আবার এসেছে, ও জুরাইস, আমি তোমার মা এসেছি, প্রথম দিন ডেকেছে সন্তান, দরজা খোলো নাই। দ্বিতীয় দিন এসেছি, সন্তান দরজা খোলো নাই। তৃতীয় দিন আসলাম, সন্তান দরজা খোলো নাই। আজকেও ঠিক ওই দিনের মতো নামাজ আদায় করতেছে। মা কষ্ট পেয়েছে, মুখ থেকে বাহির হয়ে গেছে, ও রব্বে কারীম, আমি জানি আমার সন্তান বড় ইবাদতকারী, তোমার বন্ধু। ও মালিক গো, আমার জুরাইজের পরে আমি একটু অসন্তুষ্ট হয়েছি। মালিক গো, আমার জুরাইজকে মৃত্যুর পূর্বে বেশ্যা নারীর ফিতনায় না ফেলাইয়া আমার জুরাইজকে মরণ দিও না। দোয়া কবুল করে নিয়েছে কি? একটু চিৎকার দিয়ে বলেন, একটু শরীরটা গরম করেন। কে বলছে? আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে যে মা দোয়া করছে, কবুল হয়ে গেছে। ঠিক গভীর রাত্রে জুরাইজের দরজার সামনে টোকা দেয়। এই গভীর রাত্রে কে দরজার সামনে দরজা এসে খুলে, সুন্দরী একটা নারী দাঁড়িয়ে রয়েছে। নারী প্রস্তাব দেয়, ও জুরাইজ, এই গভীর রাত্রে কেউ দেখবে না, কেউ জানতেও পারবে না, একটা পাখিও জানবে না, তুমি আমার সাথে অপকর্ম করো। জুরাইজ দেখে বলেন,
আমি আমার মালিককে ভয় পাই, আর যারা রবকে ভয় পায়, পালনকর্তাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। কথা ভালো করে বুঝবেন। মা কিন্তু দোয়া করছে, ও আল্লাহ, মৃত্যুর আগে আমার সন্তানকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলাইয়া মরণ দিবা না। জুরাইজের দরজা হাজির। জুরাইজকে অনেক জোরাজুরি করলো, পারলো না। ওই নারী চলে আসলো, এসে দেখে রাখাল শুয়ে আছে। রাখালকে ডাক দেয়, এই রাখাল, দেখ আমি কত সুন্দরী, কত রূপসী। রাখাল তো রাখাল দেখে সাথে সাথে নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, অপকর্ম করে। দিন যায়, মাস যায়, আস্তে আস্তে নারীর পেটটা বড় হয়। গ্রামের মানুষ বলে, কি ব্যাপার, এই নারীর তো কোনো স্বামী নাই, এই বাচ্চাটা আসলো কোথা থেকে? মানুষ তারে জিগায়, কি ব্যাপার, তোমার তো স্বামী নাই, এই বাচ্চা আসলো কোথা থেকে? তোমরা জানো না, তোমরা যারে অনেক ভালো মানুষ মনে করো, বুজুর্গ মনে করো, দিনের বেলায় পানি পড়া নিয়ে আসতে যাও, যারে খুব সুনাম করো তোমরা, ওই জুরাইস আমার সাথে অপকর্ম করছে, তার ফল আমার পেটে জড়ি। বলি নাউজুবিল্লাহ। মায়ের বদলা কিন্তু শুরু হয়ে গেছে। যখন গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, ওই নারী উত্তর দেয়, ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, তার ফল আমার পেটে। কি বল, আমরা তো অনেক ভালো মানুষ মনে করেছিলাম, হুজুর পানি পড়া নিয়ে আসতে যায়, কত ভালো মানুষ, দিনের বেলায় এত সুন্দর ব্যবহার, রাতের বেলায় তোমার সাথে অপকর্ম নারী নিয়ে থাকে। সবাই লাঠি সুটা নিয়ে জুরাইজের ওই যে ইবাদত করে ঘরটা তছনছ করে ফেলাইলো, ভেঙে ফেললো, জুরাইজকে মার শুরু করলো। জুরাইজ কয়, শুধু মারুস কেন, কি অপরাধ করছে এটাই তো বলি না, শুধু মারটাই আসো। কয়, তুমি কিছু জানো না? কয়, না। এই যে নারী পেটে সন্তান, এটা কার সন্তান? কয়, আমি তো জানি না। কয়, জানো না তুমি? মার কার? কয়। লাস্টে বলে কি, ও জুরাইজ, তুমি এই নারীর সাথে অপকর্ম করছো, তার সন্তান ওই যে পেটের ভিতর। নাউজুবিল্লাহ, আমি তেরে চিনি না। ওই যে মায়ের বদদোয়া শুরু হয়ে গেছে। মা কি বলছিল? যে বেশ্যা নারী ফিতনায় না ফেলাইয়া আমার জুরাইজকে মরণ দিও না। জুরাইজ দেখে বলে, এখন কি করবা? ফাঁসি দিব। ঠিক আছে, সব মানুষ এক জায়গায় হয়। জুরাইজকে বলে, ও জুরাইজ, তুমি কি অপকর্ম করছো না? সব মানুষ যখন এক জায়গায় হয়, জুরাইজ তাদের বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। হ্যাঁ, নামাজ পড়ো। নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত বাঁধায়, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি যদি এক হয়ে থাকো, তুমি যদি সত্য হয়ে থাকো, মালিক গো, আমি ওই শিশু বাচ্চার ইঙ্গিত করে বলবো, ও মালিক গো, ওই শিশু বাচ্চার জবানটা তুমি খুলিয়া দিবা। আল্লাহ পারে কিনা? শিশু বাচ্চার জবান খুলতে পারে না আল্লাহ? যে আল্লাহ আপনারে আমারে মায়ের পেটে দিতে পারছে, ওই আল্লাহ জবান খুলে দিতে পারে কিনা? আল্লাহ রব্বুল আলামিন জুরাইজের দোয়া কবুল করে নিয়েছে। এবার জুরাইজ ডাকে, এই নারী এদিকে আসো, তোমার স্বামীকে? আপনি? এবার জুরাইজ ওই শিশু সন্তানকে ডেকে বলে, তুমি বলো তোমার বাবাকে? শিশু সন্তানের জবান মালিক খুলিয়া দিয়েছে। শিশু সন্তান জোরে জোরে বলে, তুমি আমার বাবা না, ওই যে চিপায় দাঁড়িয়ে রয়েছে ওই রাখাল আমার বাবা। মায়ের বদদোয়া কাজে লাগছে কিনা? এত বড় একজন আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মায়ের বদদোয়া মিস যায় নাই। ও যুবক, মার সাথে বাবার সাথে কেমনে ব্যবহার করবা, আল্লাহ সেটাও জানাই দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। ও যুবক, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করো, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করো, আমার আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছে।
যে মা তোমার জন্য এখনো কান্না করে, যে বাবা এখনো পর্যন্ত তোমার জন্য কান্না করে। মায়ের নবী ও বাবা মার জন্য কান্না করছে। এই বইনাদের অনেকের মা নাই, বাবা নাই। ও যুবক ভাই, ও আমার কলিজার বাবারা, মা বাবার সাথে কেমন ব্যবহার করছো একটু চিন্তা করো। রব্বুল আলামিনের কাছে হাত পিঠা বাড়ায় দাও, মালিক গো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করছিলাম, ও আল্লাহ তুমি যদি মাফ না করো আমি ধরা খেয়ে যাব। তওবা করো, মালিকের কাছে ক্ষমা চাও, রেহাই পাইবা না রে যুবক। ও কলিজার বাবারা, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবা এমন হলি দুনিয়ার সব পীর এক পাশে রাখবা, মা বাবা রে এক পাশে রাখবা। সবার দোয়া কবুল হবে কেন কোনো গ্যারান্টি নাই। আর আমার মা দোয়া করবে, সাথে সাথে মাওলার দরবারে চলে যা। এই হলো পীর। আর তুমি বছরে বছরে পীরের কাছে গরু নিয়ে দৌড়াও, ছাগল নিয়ে দৌড়াও, বছরে একবারও তো মাকে তুমি খোঁজ নাও না। অনেক কুলাগার সন্তান আছে, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর মা বাবার সাথে কোনো সংযোগ নাই, বছরের পরে বছর মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখে না। খবরদার, মা বাবাকে খেদমত করো। মা বাবার খেদমত করলে তুমি সফলতা অর্জন করতে পারো। মায়ার নবীও মা বাবার জন্য কান্না করছে। আল্লাহ নবী পয়গম্বর কান্না করতেছে, দেখে সন্ধ্যা হয়ে গেছে। সব বাবারা সন্তানদেরকে কোলে করে নিয়ে সন্তানদেরকে চুমা দেয়, আদর করে। সন্ধ্যা হয়ে গেছে, সন্তানকে নিয়ে বাড়ি যায়। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন আব্বা আব্বা বলে কান্না করে। আম্মা জান আমেনা ঘর থেকে বাহির হইয়া মানুষদেরকে বলে, আমার মুহাম্মদকে দেখছনি? মানুষেরা বলে, মুহাম্মদকে চিনিও না, জানি না, কিন্তু ওইখানে একটা বাচ্চা আব্বা আব্বা বলে কান্না করতেছে। আম্মা জান মা আমেনা দৌড়ায়া মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে যায়। মায়ের নবীকে জিগায়, ও মুহাম্মদ তুমি কান্না করতেছো কেন? আম্মু, সব বাবারা সন্তানদেরকে কোলে নিয়া আদর করলো, বাসায় নিয়ে গেছে, আমি দেখলাম। ও আম্মু, আমার বাবা কই? আমার বাবার কোলেও আমার উঠতে মন চায়। আম্মা জান মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, ও সন্তান, তোমার বাবা তুমি দুনিয়ায় আসার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মায়ের নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান মা আমেনাকে বললেন, মা গো, আমার আব্বার কবরটা একটু দেখতে চাই। আম্মা জান মা আমেনা বাড়িতে যাওয়ার পর আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, আপনার নাতি তার বাবার কবরটা দেখতে চাই। আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে বলে, ও উম্মে আইমান, আমেনা যাও আমার নাতিকে দেখায় নিয়ে এসে তার বাবার কবরটা। আল্লাহ নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে নিয়ে রওয়ানা। মা আমেনা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ও মুহাম্মদ, ওই যে দেখো তোমার বাবার কবর। মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাবার কবরের পাশে কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা, যাও আমার বন্ধুকে তাড়াতাড়ি ফিরাও। আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, আমার বন্ধুর কান্না জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যাও যাও আমার বন্ধুকে সরাইয়া দাও। মায়ের নবী রহমাতুল লিল আলামিন বাবার কবর থেকে রওয়ানা। উম্মে আইমান মা আমেনা মায়ের নবী রহমাতুল লিল আলামিন রওয়ানা দিয়েছে। কিছু দূর যাওয়ার পর
দাঁড়াও। আম্মা জান মা আমেনা মাটিতে পড়ে গেছেন, ছটফট ছটফট করতেছেন, মৃত্যুর বেদনা শুরু হয়ে গেছে। উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, আমার কলিজার সন্তানরে আমার বুকের উপরে একটু উঠাইয়া দাও। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান মা আমিনার বুকের ভিতরে জড়াইয়া ধরছে, আর মায়ের নবীকে বলে, ও আব্বু, আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বাবার কবর দেখতে এসেছো, এখন মাকে হারাইবা। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আমিনাকে বলে, আব্বু তুমি যদি চলে যাও আমি কার কাছে আশ্রয় নিব, কারে মা বলে ডাক দিব? ও আম্মু, কারে বলে আমি মা বলে ডাক দিব? মা আমেনা ওইখানে মৃত্যুবরণ হয়ে গেছে। এদিকে আব্দুল মুত্তালিব তাকায় রয়েছে। এত সময় লাগে কেন? এত সময় লাগে কেন? তাকায় দেখে আব্দুল মুত্তালিব যাওয়ার সময় গেল 3 জন লোক, এখন দেখি 2টা লোক। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া তাদের গলাটা জড়াইয়া ধরে তাদের বলে, দাদা যান, আমি বাবারে কবর দেখতে যাইয়া মাকে হারাইলাম। ও দাদা যান, আমি কারে আপনি বলে ডাক দিব, কারে মা বলে ডাক দিব? ও যুবক, আল্লাহর নবী পয়গম্বর মা বাবার জন্য কান্না করছে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানা যায় উম্মতেরা রে, মা বাবারে কষ্ট দিও না, মা বাবার ঋণ কিন্তু শোধ করতে পারবে না। মা বাবা যদি বদয়া দেয় তোমার এও কাল শেষ পরকালও শেষ। মা বাবার কষ্ট দিও না রে যুবক, স্ত্রী কথা শুনে মা বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। আমি জানি বিয়ের পরে অনেক সমস্যা, তারপরও মা বাবার পক্ষে তোমার থাকা লাগবে। তারে বুঝাও, মারে বুঝাও, মার সাথে ধমক দিয়ে কথা বইল না, বাবার সাথে ধমক দিয়ে কথা বইল না, আমার আল্লাহ নিষেধ করেছে। এ বান্দা রে, যখন তুমি গর্ভে ছিলে সন্তান, তোমার মা কত কষ্ট করছে সন্তান তুমি জানো না। কত মানুষ দাওয়াত খাইতে যায়, মা দাওয়াত খাইতে পারে না। যখন তুমি পেটের ভিতরে আসলা, মা শুধু বমি করে, বমি করে, কিছুই খাইতে পারে না। মা 2টা ভাত নিয়ে বসেছে, তুমি এমন জোরে লাথি দিয়েছো, মা শুয়ে পড়ছে। মা কোনদিন তোমার গালি দেয় না। স্বামী যখন ঘরে আসে, স্বামীকে বলো, গো স্বামী, তোমার সন্তানটা বড় দুষ্ট। আজকে যখন আমি ভাত খেতে বসেছি গো, ও মায়ের স্বামী গো, তোমার সন্তান এমন ভাবে আমার পেটের ভিতরে লাথি দিয়েছে, আমি মাটিতে শুয়ে পড়েছি। ও যুবক, কত কষ্ট দিয়েছি মা বাবাকে জানো না রে যুবক? তোমার মা কত বড় ওলি, কত বড় পীর তুমি জানো না? যখন তুমি দুনিয়ায় আসলা, রক্তে লাল হয়ে গেছে জমিনটা, সবাই আনন্দ, মার এখনো জ্ঞান ফিরে নাই। যখন মা রক্তাক্ত, যখন মা একটু জ্ঞান ফিরেছে, দেখে তুমি কান্না করতেছো, আশেপাশে মানুষদেরকে ডেকে বলে, তোমরা কই? আমার কলিজাটারে আমার বুকের উপরে দিয়া দাও। ওই রক্তে লাল অবস্থায় তো আমার মা জড়াইয়া ধরছে, আর কপালে চুমা দিয়েছে, মুখে চোবা দিয়েছে। ওই
ওই মারে কেমনে কষ্ট দাও রে যুবক, ওই বাবারে কেমনে কষ্ট দাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে কালিমা বাহির হয় না। সাহাবারা এসে বললেন, ও পয়গম্বর, আপনার আলকামার মুখ থেকে কালিমা বাহির হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী পয়গম্বর বললেন, ও সাহাবারা যাও যাও, দেখো আমার আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যা দেখেন আলকামার মা বেঁচে আছে। মায়ের নবী রহমাতুল লিল আলামিন কে ডেকে বলে, ও পয়গম্বর, আলকামার মা বেঁচে আছে। মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলে, ও বিলাল, সংবাদ দাও, যদি উনি আসতে পারে আসবে, যদি না আসতে পারে আমি নবী তার কাছে যাব। সংবাদ দেওয়ার পর আলকামার মা মায়ের নবী রহমাতুল লিল আলামিন দরবারে হাজির। আল্লাহ নবী পয়গম্বর আলকামাকে ডেকে বলে, মায়ের নবী রহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডেকে বলে, ও আলকামার মা, তোমার আলকামার সাথে কেমন সম্পর্ক, কেমন মানুষ ছিল আলকামা? আলকামার মা ডেকে বলে, পয়গম্বর, আমার আলকামা বড় ভালো মানুষ, সে ইবাদত করে, সঠিক নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত প্রদান করে। ও পয়গম্বর, সব কিছু ঠিক আছে। মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আলকামার মা, তোমার সাথে কেমন সম্পর্ক? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মায়ের নবী গো, আমার আলকামার পরে আমি অসন্তুষ্ট। সে শুধু বউয়ের কথা শুনি, বউকে প্রাধান্য দেয়, আমি মায়ের কথা শুনি না। আল্লাহ নবী পয়গম্বর আলকামার মা, আলকামারে মাফ করে দাও। আলকামার মা ডেকে বলে, মায়ের নবী গো, না না, আমার আলকামারে আমি মাফ করব না। আল্লাহ নবী পয়গম্বর বলেন, ও সাহাবারা যাও যাও, লাকড়ি নিয়ে আসো, আগুন ধরাও, আলকামাকে আগুনে পড়াইব। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মায়ের নবী গো, আমি আমার আলকামাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, কষ্ট করেছি, কত কষ্ট করেছি। ও মায়ের নবী গো, এত কষ্ট আমি সহ্য করতে পারলাম, এতটুকু সহ্য আমি পারবো। আমার আলকামার আগুনে পড়ায়েন না, আগুনে জ্বালায়েন না। আমি আমার আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা যাও, আলকামার বাড়িতে যায় দেখো আলকামার কি অবস্থা। সবাই আলকামার বাড়িতে যায়, আলকামার বাড়িতে যায় দেখে আলকামার মুখ থেকে, জবান থেকে কালিমা বাহির হচ্ছে, লা